আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উফ বলিও না। তাদের সামনে কি বলিও না? উফ। শোনেন, কনসেন্ট্রেট। একটা মানুষ উফ কখন বলে? দুই কারণে উফ বলা হয়। একটা উফ বলা হয়, ধরেন আপনি নিজের অজান্তে কাটা ফুটলেন, কোথাও উছট খেলেন, কোথাও বাড়ি খেলেন। খুব খেয়াল করবেন, কথাটা বুঝতে হবে। এই উফ উফ এটা আমরা নিজের অজান্তে বলি। কেউ ইচ্ছে করে উফ বলে না, ব্যথা পেলেই অটোমেটিক উফ বের হয়ে যায়। এখন আল্লাহ বলছেন যে তোর মুখ দিয়ে ব্যথার কারণে যেটা বের হয়েছে ওটাও বাপ মার সামনে বের করা যাবে না। তুই রেগে মেগে চোখ লাল করে, তুমি কি জানো, তুমি কি বুঝো, তুমি কি বুঝো এই যুগে তুমি বুঝবা? এত ক্যাটক্যাট করো কেন, এত ব্যাট ব্যাট করো কেন, ডিস্টার্ব করো কেন? এই কথা বলা তো অসম্ভব। এই ধরনের বিহেভ বাবা মার সামনে করা তো ইম্পসিবল অ্যাকর্ডিং টু কোরআন। কোরআন অনুযায়ী আপনি রেগে যাওয়া তো প্রশ্নই আসে না, যেখানে আপনি ব্যথা পেলে উফ বলতে পারবেন না তাদের সামনে। কেন? উফ বললে উনি কষ্ট পাবেন। ছেলে কাটা ফুটেছে, মাও কাটা ফুটে গেছে, ছেলে কাটা ফুটেছে, বাবাও কাটা ফুটেছে। আপনি বুঝেন, আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কোনোদিন এটা ভুল হচ্ছে মনে হয়, এটা ঠিক হচ্ছে না মনে হয়, এটা না করলে কেমন হয়, এই টাইপের কোনো কথা আমি, আমার বয়স এখন ধরেন 37-38, আমি এই পর্যন্ত কোনোদিন আমার বাবার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এক লাইন তার বিপরীত কথা বলতে পারি নাই আজকের দিন পর্যন্ত। আল্লাহ সাক্ষী। আমি অবাক হয়ে যাই যে মাঝে মাঝে ফেসবুকে দেখি, পেপারে দেখি সন্তান নাকি বাবাকে এমন করেছে, বাবার দিকে দৌড় দিয়েছে, বাবাকে আঘাত করেছে। আমার বাবা যখন ফোন করে আমি তখন দোয়া ইউজ করতে থাকি, উনি ফোনে কি বলবে এখন আমাকে। হ্যাঁ, কারণ কোরআন বলছে যে উফ এর ফালা তাকুল লাহুমা উফিন, এটা তাফসীরে আসতেছে বাবা মার থেকে খেদমত নেওয়া হারাম। আপনি বাথরুমে যে লুঙ্গি রেখে চলে আসেন মা ধোয়ার জন্য, আপনার বিবি যে আপনার বউ যে আপনার মাকে পাক করে রান্না করায়, আপনার মাকে দিয়ে ঘর সাফ করায়, আপনার মাকে দিয়ে বেগুন কাটায়, আপনার মাকে দিয়ে চাল ধোয়ায়, হারাম হারাম হারাম। যদি আপনি অক্ষম হন, আপনার বিবি যদি অক্ষম হয়, তখন আপনার মা কাজ নিজের ইচ্ছায় করলে করতে পারে। জি আপনার বিবি আপনার মাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, মা একটু তরকারিটা কেটে দেন তো, অসম্ভব, ইম্পসিবল। প্রয়োজন আপনি কাটবেন, মা কাটবেন না। মায়ের জন্য আপনি ওয়াশরুমে কাপড় রেখে চলে আসেন, মা ধুয়ে দেবে, এত বড় শরীর হয়েছে আপনার, অসম্ভব। বাবাকে বাজার করতে পাঠান, আপনি মোটরসাইকেল নিয়ে টোটো করেন। প্লিজ যুবকরা রেগে যায় না আমার সাথে, আমি ক্লিয়ার কথাগুলো বলছি। আপনার বাবা বাজারে যায়, বুড়া মানুষ, আর আপনি গল্প করেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনাকে যদি বলা হয় কিরে বাজারে যাস নাই, তোর বাপ বুড়া মানুষ, আমি তো দরদার করতে জানি না, তুমি তো আইফোন চালাইতে জানো, তুমি তো ফেসবুকের আইডিতে কোন জায়গায় গেলে কি আছে সব জানো, তুমি তো মোটরসাইকেলের কোন গিয়ার দিলে 80 হবে সেটা জানো, তুমি বাজার করতে জানো না কেন?
কিনা কথা বলে না। এক সাহাবী এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার দোকানে গিয়ে জিনিসপত্র ধরে, জিনিসপত্র নষ্ট করে, আমি কি করব? আমার নবী বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুইও তোর বাপের, তোর সম্পদ তোর বাপের। আপনি পয়সাওয়ালা দান করেন নিজের হাতে, বাপ বাসায় আছে না। আপনি মসজিদে টাকা দেবেন বাবার হাত দিয়ে, গরিব মানুষকে দান করবেন বাবার হাত দিয়ে, যাকাত দেবেন বাবার হাত দিয়ে, মাহফিলের চাঁদা দেবেন বাবার হাত দিয়ে। বাবা বেঁচে আছে, আপনি মাস্টার হইলেন কেন? না, আপনি কোটি কোটি টাকা কামান, কোনো অসুবিধা নাই। কেউ আসলে আমার আব্বার কাছে যান, শ্বশুর বাড়ি থেকে ফোন করলে আমার বাপেরে ফোন করেন। কথা কোন ঠিক কিনা? বিয়েতে দাওয়াত দিতে আসবে, আপনি পয়সা হয়ে গেছে, এখন লোকজন আপনাকে ভালোবাসবে, দাওয়াত দিবে, হুরুস্তুল আপনার মিছে মিছিল হবে। না না না, আপনি মিছিলের সামনে দাঁড়ায় না যতক্ষণ আপনার বাপ আছে। আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, যত আমার আব্বা আমার আব্বা বলবেন তত ওইদিকে জান্নাতের কামরা রেডি হয়ে যাচ্ছে। এরপরে মায়ের সামনে বউয়ের তরকারির প্রশংসা কম করিয়া, কথা কয় না ঠিক কিনা? ওরে বাবা, তুমি যেই রান্না করলা, আপনার মা যখন রান্না করেছে তখন আপনার গায়ে সুট ছিল না, আপনার পায়ে বুট ছিল না, আপনার পকেটে নোট ছিল না, ঠিক কিনা কথা বলেন? আপনার বিবি যখন রান্না করতেছে তখন আপনার পায়ে বুট, গায়ে সুট, পকেটে নোট। এখন আপনার কমেন্ট অনেক দামি। যখন আপনার মা রান্না করেছে তখন আপনি কমেন্ট করতে বয়স হয় নাই, আপনি তখন ভাতকে তাত বলতেন, তরকারিতে তরকারি বলতেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনি বিবির প্রশংসা করবেন বেডরুমে নিয়ে গিয়ে, মায়ের সামনে বলবেন, আরে তুমি রান্না তো করেছো, ভালোই হয়েছে, তবে আমার মায়ের রান্না বহুত দেরি। মায়ের মুস্কি হাসি দেখবেন। কষ্ট হচ্ছে না তো? আমি একেবারে একটা ওয়াজ মানে কথা বলতেছি আপনাদের সাথে। যাচ্ছি, আপনি পৃথিবীর কোন 5 স্টার হোটেলে গিয়ে এই মজা পাবেন না যেই মজা মায়ের হাতের রান্নায় আছে। আপনি আজকের দিনে যার মা নাই তারা জানে মায়ের রান্নায় তেল লাগে না, মায়ের রান্নায় পেঁয়াজ লাগে না, রসুন লাগে না, মরিচ লাগে না, শুধু মা একটু হাতটা লাগাইলে হয়ে যায়। হাতের ভিতরে আল্লাহ কুদরতি মরিচ, মশলা, লবণ, তেল, পেঁয়াজ সব দিয়ে দিছে। শুধু একটু ভাতের লগে লবণ ছিটাই আপনার পিছে পিছে দৌড় মারছিল, ফুত্রে ফুত্রে একটু খাইয়া যা, একটু খাইয়া যা, একটু খাইয়া যা, স্কুলে চলে যাচ্ছে একটু খাইয়া যা, মাদ্রাসায় চলে যাচ্ছে একটা দিয়ে দেয় মুখে। এই যে দিছিল, বাংলাদেশের কোথায় আমি খাবার খাই নাই, কোন জেলায় খাই নাই, 64 জেলায় 3 বার সফর করছি আমি এই বয়সে। কিন্তু ওই রাতের বেলা যাই আমার সুলাই গুতাই কি আছে ডেকসির উপর একটু করে ভাত, একটু তরকারি মা রেখে দেয়। এইটা খাইলেই মনে হয় জান্নাতি অমৃত খাইতেছি। আপনি এখন 100 টাকা মাকে দিতে পারেন না, 200 টাকা মায়ের হাতে দেওয়ার আগে 20 বার চিন্তা করেন বিবি কি কইব। বাপেরে 500 টাকা দিতে গেলে আপনার হাত কাঁপে, ওরে বাবা কই কি রে, ও শুধু আমি আনি, ফানও আমি আনতেছি, বাজারও আমি করি, আবার টাকা কি জন্য? এরকম বলা এই সমাজে নাই আর কি। একদম তাদেরকে আমি একটু বলি, খেয়াল করেন ভাই, আছেন তো? আমি যেতে পারবো তো ইনশাল্লাহ? দিয়ে আসবে তো আমাকে পোলাপাই? ওয়াদা করছিল কিন্তু দেখিও। শোনেন, ওয়াইসুল করণী নাম শুনেছেন? জি, যিনি নবীজির আমলে পৃথিবীতে ছিলেন কিন্তু সাহাবী হতে পারেন। প্রথমে আপনি আগে বোঝেন সাহাবীর মূল্য কি। একজন সাহাবী 1 মিনিটের সাহাবী, শুধু কয় মিনিটে? ধরেন 1 মিনিট আগে নবীজির কাছে কি ঈমান এনেছে, 1 মিনিট পরে মারা গেছে, ওনার মূল্য পৃথিবীর সমস্ত গাউসুল আজমের উপরে।
ওনার মূল্য খাজা গরিব নওয়াজের উপরে, ওনার মূল্য শাহজালাল শাহ পরানের উপরে, পৃথিবীর সমস্ত অলিদের উপরে ওনার মকাম। যিনি মাত্র 1 মিনিট মুসলমান ছিলেন নবীজির সামনে। সাহাবীর কত দাম! এমন একটা জিনিস যদি বলেন যে গোটা সরাই, গোটা পানিশ্বর বিক্রি করে দেব, যত টাকা হবে সব দিয়ে দেব, তারপরও 1 মিনিট যদি সাহাবী হওয়ার সুযোগ দেন, আমি বলবো যে পানিশ্বর না, গোটা পৃথিবীর বিনিময়ে যদি 1 মিনিট সাহাবী হওয়া যায়, হবেন না? কে কে হবেন হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শায়ের বলছে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযান এমন প্রেমময় মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে আহা পড়লে কেমন হতো, হা দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার হলে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 মিনিট নবীজিকে দেখেছেন খাইবরে। কোন যুদ্ধে? খাইবরের যুদ্ধে এক কালো সাহাবী এখন ইসলাম কবুল করেছেন, এখন যুদ্ধে গিয়েছেন, এখন শহীদ হয়েছেন। নবীজি বলছেন ওহুয়া ফিল জান্নাতে মাআল হুরাইন, তিনি এখন 2টা হুর নিয়ে জান্নাতে ঘুরতেছেন। না নামাজ পড়তে পেরেছেন, না রোজা রেখেছেন, না হজ, না যাকাত, কিচ্ছু না, শুধু নবীজিকে দেখা। এখন আপনি বলেন এই জিনিস, নবীজিকে দেখার মতো জিনিস স্যাক্রিফাইস করার মতো পৃথিবীতে কোনো কিছু আছে না, যেটার বিনিময়ে আপনি নবীজিকে দেখা বন্ধ করে দেবেন? আছে কিছু? গোটা পৃথিবীতে এমন কোন নিয়ামত নাই যেটা আপনাকে দেবে আপনি নবীজিকে না দেখে থাকবেন। আপনাকে যদি 10 কোটি টাকা দেব, তুই নবীজিকে দেখতে পারবি না, বলে 10 কোটি টাকা লাগবে না, নবীজিকে দেখতে চাই। ঠিক কিনা বলেন না? বলেন না? বলেন না? বুঝিয়েন ভালো মতো। নবীজিকে দেখার মতো বিষয় স্যাক্রিফাইস করতে হয়েছে। ওয়াইসুল করণী বারবার যাচ্ছেন করণ শহর থেকে মদিনা, নবীজির স্বপ্নে এসে বলছেন, না ওয়াইস না, তুমি আসিও না আমাকে দেখতে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখব না, তোমার মা একা, তুমি আমি নবীকে দেখতে আসিও না, তোমার মায়ের খেদমত করো। তো আমার যদি আপনাকে দেখতে মন চায়, আমি নবী তোমার কাছে আসবো। আপনি বুঝতে পারেন, যিনি মায়ের জন্য সাহাবী হতে পারেন, আপনি মাকে 100 টাকা দেন না, যারা মা বাবাকে টাকা দেওয়ার সময় কোতাকুতি করেন,
ওই ছেলে সফল ছেলে যে বাপ মাকে বলতে পেরেছে যত টাকা লাগে নেন, মানি ব্যাগে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমি বলতে পারছি আলহামদুলিল্লাহ। আপনি বলেন সেটা। আপনার বউ খরচ করার সময় ভাববে না, আপনার মা খরচ করার সময় 1000 বার ভাববে। আমার ফুতের কষ্টের টাকা আলমারির কোনায় মৃত্যুর পরে পাওয়া যায়, শাড়ির নিচে, পানের বাট্টার নিচে পাওয়া যায়, বিছানার কোনায় কোনায় পাওয়া যায়। মনে হয়েছিল দিয়েছিলাম বোধহয় খরচ করে ফেলেছে। দেখছেন যে মরার পরে দেখতেছেন বালিশের তলে মায়ের টাকা, শাড়ির নিচে মায়ের টাকা, আলমারির গিটের ভিতরে মায়ের টাকা। কারণ মা খরচ করতে পারে নাই, ইচ্ছে করেছিল খরচ করতে পারে নাই। আমার ফুত মাথার গাম পায়ে ফেলে টাকা কামাইছে, আমি এত সহজে খরচ করব। আর বাবারা তো জীবনে নতুন জুতা কিনতেই পারে নাই, জীবনে নতুন গেঞ্জি পরতেই পারে নাই। বাবাদের পিঠের গেঞ্জি ছিঁড়া থাকে, বাবাদের জুতা সেলাই করা থাকে। বারবার নতুন জুতা কিনতে যায়। জুতার দোকানে গিয়ে যখন দেখে যে আমার ছেলের চেহারা বেশি উঠেছে, মেয়ের চেহারা বেশি উঠেছে, আমি যদি বাপ না হইতাম আমি বুঝতাম না ভাই। আমি কতবার কক্সেস বাজারে মাহফিলে যাই, কিন্তু সাগরের পারে আমি যেতে পারি না। আমার ছোট্ট মেয়েটার চেহারা আমার সামনে ভেসে ওঠে, আমার ছোট্ট ছেলেটার চেহারা ভেসে ওঠে। আমি কত জায়গায় মাহফিলে যাই, আশেপাশে চা বাগান, পার, কত কিছু দেখি, কিন্তু আমার মন 1 মিনিটের জন্য চায় না যেতে। আমার বাচ্চাদের নিজে যেতে পারতাম। আমি কত জায়গায় গেলে চাই যে ভাই 1 পিস গোশত নিয়ে নেই টিস্যুর ভিতরে করে, আমার ছেলে খাবে। আমি কোথাও গেলে একটা বিস্কিটের প্যাকেট পকেটে নিয়ে নিই ছেলের জন্য, 2টা খেজুর পাইলে পকেটে নিয়ে নিই মেয়ের জন্য। এই মা, এই বাপ, তাদেরকে টাকা দিতে আপনি যখন দ্বিধা করেন, তখন আপনি ভাববেন যে 10,000 কোটি টাকার চেয়েও বেশি, 10 লক্ষ কোটি টাকার চেয়েও বেশি সাহাবী হওয়া। ওয়াইসুল করণী মায়ের খেদমতের জন্য সাহাবীয়তকে স্যাক্রিফাইস করেছেন, সেখানে টাকার কোনো মূল্য নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। কি দিতে পারবেন? কয় টাকা দিতে পারবেন? ওয়াইসুল করণী সাহাবীয়তকে স্যাক্রিফাইস করেছেন মায়ের জন্য। আর আমার নবী বলছেন, ওমর, আলী, ওয়াইসুল করণীর কাছে দোয়া নিও। ওমর কে? ইসলামের দ্বিতীয় খলিফা, 22 লক্ষ বর্গ মাইলের শাসক। ওনাকে নবীজি বলছেন ওয়াইসুল করণীর সাথে দেখা হলে তার কাছে দোয়া নিও। হযরত আলী কে? ইলমের শহরের দরজা, নবীর বেটি ফাতেমার স্বামী। ওনাকে বলছেন ওয়াইসুল করণীর কাছে দোয়া নিও। কেন? সে তার মাকে রাজি করেছে। কষ্ট হচ্ছে আপনাদের? রেস্টুরেন্টে যখন খাই, রেস্টুরেন্টে খাই না, দামি দামি রেস্টুরেন্টে যখন খাই, ওয়েটার যখন ইংরেজিতে বলে, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, প্লিজ টেক দিস, ইটস ভেরি এক্সেলেন্ট, আওয়ার নিউ ফুড। তখন আপনি বলেন, কিরে বাবা রে বাবা, এ তো আমার পানিশ্বরের দোকানদার না, মেসিয়ার না যে 100 টাকা দিয়ে দিব, হবে না। 1000 টাকার একটা কসকচ্চা নোট, টিপস। কথা বলো, কথা বলো, কথা বলো। মিনিমাম 500 টাকা তো দেন, টিপস। রাতের 2টা বাজে যান তো রেস্টুরেন্টে, রাতের 2টা বাজে যান রেস্টুরেন্টে, লেখা আছে ফুড অফ, খাবার নাই। পৃথিবীর কোন রেস্টুরেন্টে রাতের 2টা বাজে খাবার থাকা যৌক্তিক নয়। একটা রেস্টুরেন্টে রাতের 3টা বাজেও খাবার থাকে, রাতের 4টা বাজেও খাবার থাকে, ভোর 5টা বাজেও খাবার থাকে। মায়ের রেস্টুরেন্ট। ফুত, ভাত নাই, একটু মুড়ি দিব। পুত্রে, মুড়ি তো শেষ হয়ে গেছে, একটু বিস্কিট দি।
ফুত বিস্কিটও তো নাই পটে। রাতের 3টা বাজে যিনি পাশের বাসায় গিয়ে দরজায় বাড়ি দেয়, আমার ফুত উপোস, একটু বোন থাকলে কিছু খাবার দেন, কালকা দিয়া দিমু। তার নাম মা। সারা জীবন কোনোদিন মাছের পেটি চোখে দেখে না মা। মুরগির লেগ পিস, বুকের পিস মায়ের নসিবে জুটে না। মাছের কাটা কুটা, পোড়া ভাত বেশিরভাগ মারা জানে কত মজা। পোড়া ভাত, মুরগির পাক মুখ, চামড়া টামড়া যা থাকে লাস্টে এগুলো খায়। অনেক সময় না খাইয়া বলে খাইছি, মুস্কি হেসে খাইছি খাইছি। ডেকসির ভিতরে হাত দিয়া ভান করে ভাত নিতেছে, খাচ্ছে, আসলে খাই নাই, সব পুতুরে দিয়া দিছে। কত রাত না খেয়ে ঘুমিয়েছে মা, শুধু পানি খেয়ে ঘুমিয়েছে মা। আপনি যদি জানতেন, ডাক্তারি পড়তেন, জানতেন 10 মাস 10 দিনে একটা ছেলে 4500 বার মায়ের পেটে লাথি মারে। ডক্টররা বলছে 4500 বার। লাথি যদি একবার বন্ধ হয়ে যায়, মা ছটফট করে, কিরে আমার ছেলে নড়ে না কেন, আমার ফুট নড়ে না কেন। এমন সময় অনেকবার লাথি মেরেছেন, মা খেতে বসেছে, মুখে খাবার দিয়েছে, আপনি লাথি মেরে দিয়েছেন। এখন মায়ের খাবার না পেটে ঢুকেছে না গলায় বের হয়েছে, শুধু 2 চোখ দিয়ে পানি বের হয়েছে। হ্যাঁ মা এইভাবে কাত হয়ে 10 মাস ঘুমাতে পারে নাই, এইভাবে চিত হয়ে 10 মাস ঘুমাতে পারে নাই, এইভাবে ধপ করে বসে যেতে পারে নাই, এইভাবে কাত হয়ে কিছু নিতে পারে নাই। সারাক্ষণ এই পেটে আমি আর আপনি, মায়ের রক্ত খেয়ে খেয়ে আমার এই হাত, মায়ের রক্ত খেয়ে খেয়ে আমার এই পা, মায়ের রক্ত খেয়ে খেয়ে আমার এই চোখ। আমি আবার সেই মায়ের দিকে বড় চোখ করে তাকাই, তার দিকে তেড়ে যাই, তাকে আঘাত করি। না রে ভাই, আপনি হজে যাওয়ার আগে 1 মাস প্রিপারেশন নেন, কাপড় কিনেন, এহরামের টিকিট করেন, পাসপোর্ট করেন, লাগেজ নেন, বাসন নেন, পেয়ালা নেন। আপনি মায়ের সামনে যাওয়ার আগে 1 মাস প্রিপারেশন নিয়েন না, 5 মিনিট প্রিপারেশন নিয়েন। বাবার সামনে যাওয়ার আগে 10 মিনিট প্রস্তুতি নিয়েন। আপনি অফিস থেকে এসেছেন, মেজাজ গরম থাকতেই পারে। আপনি স্কুল থেকে এসেছেন, ক্লাসের স্যার বকা দিতেই পারে। আপনি খেলা থেকে এসেছেন, হেরে যেতেই পারেন। তাই আপনি ওনাদের সামনে যাওয়ার আগে 10 মিনিট আগে ঘরের বাইরে দাঁড়িয়ে প্রস্তুতি নেবেন। মেন্টালি নিজেকে নিজে বলবেন যে আমি এখন যাদের সামনে যাব, তাদের সামনে দাঁড়িয়ে মুস্কি হেসে কথা বলতে পারলেই হজের সওয়াব পেয়ে যাবে। এবং নিশ্চিত সওয়াব। আরাফাতের ময়দানে গিয়ে কাবাগর তাওয়াফ করে আপনার হজ হওয়া এবং না হওয়ার সম্ভাবনা আছে। মায়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসলে হজের সওয়াব হবেই হবে, হবেই হবে, হবেই হবে। যাদের নাই, পৃথিবীর সমস্ত নারীর দিকে তাকিয়ে থাকলেও হজের সওয়াব আর হবে না। চেহারা মায়েরটাই লাগবে। ওই চুলাতে কাজ করতে করতে কালো হয়ে গেছে, পাটা ফেটে গেছে, ভেজলিন কিনে নাই, স্বামীর টাকা ছিল না, ছেলের পরীক্ষার ফিস দিয়েছে, পা ফেটে গেছে, ভেজলিন কিনে নাই, হাত ঠোসা পড়ে গেছে, মলম কোনোদিন কিনে নাই। কতবার জ্বর উঠেছে, 1 টাকা খরচ করার জন্য সাহস করে নাই প্যারাসিটামল কিনবে। নিজের জ্বর নিজেই শেষ করেছে। ওনার কথা বলছি। আপনি যুগশ্রেষ্ঠ ব্যারিস্টার, ওই ছাইওয়ালা পাটার নিচেই আপনার জান্নাত। আপনি যুগশ্রেষ্ঠ ম্যাজিস্ট্রেট, ওই বাবার কপালটা আপনার জান্নাতের গেইটের উপরের চৌকট।
মায়ের কদমটা জান্নাতের গেইটের নিচের চৌকট। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলে, আমি একটা মান্নত করেছি ইয়া রাসূলুল্লাহ, সেটা যদি পূরণ হয়ে যায় আমি জান্নাতের গেইটে চুমু খাবো। তখন সাহাবীর কাজ হয়ে গেছে, নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাজ তো হয়ে গেছে, এখন আমি জান্নাতের গেট কোথায় পাই? আমি তো এক কঠিন শপথ করেছি। বলে, আরে বেটা, জান্নাতের গেট দুনিয়াতেই আছে। কোনটা ইয়া রাসূলুল্লাহ? যা, তোর বাবার পা হলো জান্নাতে, তোর মায়ের পা হলো জান্নাতের গেটের নিচের চৌকট, আর তোর বাবার কপাল হচ্ছে জান্নাতের গেটের উপরের চৌকট। মায়ের কদমে চুমু দে, বাবার কপালে চুমু দে। সে কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ তারা তো একজনও পৃথিবীতে নাই, আমি কোথায় চুমু দেব? আমি তো জান্নাতের গেট হারিয়ে ফেলেছি। বলে, যা, তাদের কবরের পারে যা, তোর বাবার কবরে গিয়ে কপালের দিকে চুমু দিবি, তোর মায়ের কবরে গিয়ে পায়ের দিকে চুমু দিবি, জান্নাতের গেইটে চুমু দেওয়া হয়ে যাবে। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, বাবা আর মা প্রতিদিন সকালে যে বাপ মার চেহারা দেখে বের হয়, তার দুইটা জান্নাতের গেট খুলে যায়। প্রতিদিন সকালে যে বাপ মার মুখ কালো দেখে বের হয়, দুইটা জাহান্নামের গেট খুলে যায়। যার উপরে বাপ মা রাজি নাই, তার কোনো সবে কদর নাই, তার কোনো সবে বরাত নাই, তার কোনো দুই ঈদের রাত নাই, তার কোনো শুক্রবারে আগে জুমার রাতে তার কোনো নামাজ দোয়া কবুল নাই। তার কিসের হজ, তার কিসের উমরা, তার কিসের নামাজ, তার কিসের দোয়া, তার কিসের জিকির? সে যদি মসজিদে গিয়ে 10,000 রাকাত নামাজও পড়ে, বাপ মা রাজি না থাকলে তার নামাজ তার মুখে মারা হবে, মুখে মারা হবে, কবুল হবে না। পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো বাবার মা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন। সবই ভুলিব কিন্তু তোমায়। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বাবা কেন এত দামি জানে সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মা বাবাকে দেখিলে। মা বাবা এত দামি জানে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ,
থেকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 25 বছর বিদেশেতে বাবার জীবন যায়, আমার পরীক্ষার ফিস নাসবে নাই কোথায়। ঠিক কিনা কথা জানো? আমি বাবাদের ভক্ত বেশি, মা তো আছে, আমরা শুধু মা মা করি, মায়ের কথা বেশি বলি, তবে বাবার স্কিপ করা যাবে না। আপনি কি জানেন বাবা প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়? প্রতিদিন বাবা বলে যে আর করবো না, বসের বকা, অফিসের প্যারা, প্রতিদিন বলে যে আর করবো না, আর পারবো না। রাত্রে এসে আপনার চেহারা যখন দেখে, হ্যাঁ আমার ফুতের পরীক্ষার ফিস দিতে হবে, আবার ব্যাগটা লইয়া আইলে আইলে চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন? বাবা এক যোদ্ধার নাম, বাবা একজন বীরের নাম, বাবা একটা সিংহের নাম, বাবা একটা বাঘের নাম। পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার পাশে যদি বাপ দাঁড়িয়ে থাকে, उसको उससे बात करने के पहले बाप से बात कर। কথা জোরে বলেন ঠিক কি না? उनको छोने से पहले बाप से बात कर। আমি আমার জীবনের প্রতিটা জায়গায় আমি যদি কোনো ভুল করি, আমার বলে কি হয়েছে, ঠিক আছে আমি আছি, ক্লিয়ার, এক লাইনে শেষ, আমি আছি, আমার লয়ে কথা কইতে। আপনাকে কেউ থাপ্পড় মারলে, বাপটা যদি ল্যাংরাও থাকে, লুলাও থাকে, মাথার উপরে হাত দিয়ে যদি বলে ফুত আমি আসি তো, যার নাই সে জানে নাই। তাই তোমাদের যাদের আছে মূল্য দাও। ওই কদিন আগে চট্টগ্রামে একটা মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়েছে, ছাত্রদের সবাইকে সেদিন বাপ মার পা ধোয়ানো প্রোগ্রাম। সব ছাত্রের বাপ মা এসেছে মাদ্রাসার মাঠে, প্রত্যেক ছাত্র বালতিতে পানি নিয়ে বাপ আর মায়ের পা ডলে ডলে ধোয়াই দেবে। একটা অনুষ্ঠান দেখলাম আনকমন, আপনিও করিয়েন। সুযোগ পেলে পাটা ধরে ফেলে, বিছানায় বসছেন আস্তে করে পাটা ধরে একটু টিপে দেবেন, একটু মালিশ করে দেবেন। পাগুলো অনেক দামি, অনেক দামি। এগুলো আপনাকে প্রতি মুহূর্তে 1 মিনিটের দোয়ায় কাবাগরের ইমাম বানিয়ে দিতে পারে। আপনার হায়াতকে শত শত বছর বাড়াইতে পারে। আপনার ক্যান্সারের মতো কঠিন রোগ চলে যেতে পারে মায়ের ফুয়ে। যাদের বড় বড় রোগের সমস্যা আছে, ইখলাস নিয়ে, মোহাব্বত নিয়ে মাকে বলবেন, মা এদিকে একটা ফু দেন তো। কিডনি বরাবর ফু নিয়ে নেবেন, লাঞ্চ বরাবর ফু নিয়ে নেবেন, লিভার বরাবর ফু নিয়ে নেবেন, চোখ বরাবর ফু নেবেন। তারা যদি গুনাহগার হয় কিচ্ছু না, আপনার জন্য তারা ওলি। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ এবং রসুলের পরে তাদের পজিশন। তাহলে যদি আল্লাহ রসুল এখানে আসতো আজকে, যদি আল্লাহ রসুল দয়া করে আসেন, আমরা আমাদের মাথাটাকে স্টেজ বানাবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাথার উপরে আপনার স্টেজ। আপনার মায়ের জায়গা কোথায় রেখেছেন বলেন? আপনার ঘরে যে দুজন বিশ্ববিখ্যাত অতিথি আছে, সারা বিশ্বের শ্রেষ্ঠ অতিথি আপনার সামনে, দুজন কোথায় ঘুমায়, কি খায়, কেমন আছে, ওষুধ আছে তো, পান আছে তো, মন চাইলেই খরচ করতে পারে তো, একটু খবর নিয়ে। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেন, এক আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া। আযান দিয়েছে সাথে সাথে মসজিদে যাওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, বাপ মার প্রতি সৎ আচরণ করা। এরপরে কি? ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইয়া রাসূলুল্লাহ, জিহাদ 3 নম্বরে, বাবা মার খিদমত 2 নম্বরে? বলে হ্যাঁ, বাবা মার খিদমত জিহাদে যাওয়ার চেয়েও উত্তম। আপনার 100 বন্ধু জিহাদে যাবে ইসলামের পক্ষে, আর আপনি আপনার মায়ের পা ওষুধ লাগাই দিবেন, আপনারটা সেরা। যেটা বলেন সুবহানাল্লাহ। আমি কি আর 10 মিনিট করবো না ছেড়ে দেবো? কি শিওর? আপনার শিওর? বাস তিনটা জোড়ার কথা বলে শেষ। 3টা জোড়া আছে কোরআন শরীফে। কয়টা জোড়া? 3টা জোড়া আছে। এই জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলবে না, এইগুলো জোড়া জোড়া চলবে। এক জোড়া নম্বর 1, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কেউ যাকাত দেয় না, শুধু নামাজ পড়ে, ওই নামাজ গ্রহণযোগ্য হবে না। আবার কেউ বছরে বছরে খালি যাকাত দেয়, ঈদের দিন আসে মসজিদের বারান্দা দিয়েও যায় না। কথা কন না ঠিক কিনা বলেন? টাকা ছিটায়, নামাজে যায় না। কাজ হবে, নামাজও পড়তে হবে, যাকাত দিতে হবে। জোড়া জোড়া জোড়া। সেকেন্ড জোড়া, আতিউল্লাহ ও আতিউর রাসূলা। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহ আল্লাহ করবেন, রাসূল মানবেন না, এটা কবুল হবে না। আবার শুধু রাসূল রাসূল করবেন, নামাজ পড়বেন না, এটাও হবে। দুইটাই লাগবে। 3 নম্বর জোড়া হলো আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা। সূরা লুকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার শুকরিয়া করো, বাবা এবং মায়ের শুকরিয়া করো। এখন আপনি বলতেছেন আমার আল্লাহ আমারে বিদেশ পাঠাইছে, আমার আল্লাহ আমারে টাকা দিছে, আমার আল্লাহ আমারে বাড়ি দিছে, আমার আল্লাহ আমারে গাড়ি দিছে। মা বাবা না, মা বাবার নাম নাই। আল্লাহ কইব তোরা লাথি মারবো। কিয়ামতের মাঠে ফেরেশতারা তোমাকে কি মারবে? মুখের উপর লাথি। কেন? তুমি আল্লাহ শুকরিয়া করছো, বাপ মার কথা বলছো না। তোমার মা যখন তোমাকে জন্ম দিচ্ছিল, ডাক্তার জিজ্ঞেস করেছিল বাচ্চা বাঁচাবেন না মা বাঁচাবো? তখন মা বলেছিল বাচ্চাকে বাঁচানো। আমি দুনিয়াদারি বহুত দেখছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা ঘটনা বলেই শেষ করে দেব। আমার আব্বা যখন হার্টের পেশেন্ট, মেডিকেলে আমি 3 রাত ছিলাম আব্বাকে নিয়ে। আমার পাশের বেডে একটা, এই বলে না আপনার যে সমস্ত সন্তান একটু অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, একটা প্রতিবন্ধী ছেলে, সে কোনোদিন কিছু করতে পারবে না নিশ্চিত। সে একটা টাকা কামাই দিতে পারবে না বাপ মাকে, এটা দেখাই বোঝা যাচ্ছে। কিন্তু মা, বোরকা পরা একটা মা, নেকাব পরা, সারা রাত ছেলের পাশে বসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, মারে একটা কথা বলতাম, আচ্ছা আপনি সারা রাত ছেলের পাশে বসে আছেন, ছেলেটা হঠাৎ করে জেগে যায়, মা কিছু কিছু করে ধরে, এই ছেলেকে দিতে কিচ্ছু হবে না, আপনি এত কষ্ট করছেন? বলে কিচ্ছু লাগবে না আমার, শুধু সে মা বলুক, আমাকে শুধু মা বলে ডাকবে। এই জন্য আমি আল্লাহর কাছে চাই যে আমার ছেলেটা বেঁচে থাকুক। আর অনেক ছেলেরা কি করে, বাপ মা একটু অসুস্থ হয়ে গেলে বিছানায় প্রস্রাব পায়খানা করতেছে, দোয়া করে যে হুজুর হায়াত থাকলে বাঁচুক, না হলে সই সালামতে নিয়ে যাক, এমন কথাও বলে ফেলে। খবরদার, যদি বাপ মা বিছানায় প্রস্রাব করছে আর তুমি সুযোগ পেয়েছো সেই প্রস্রাব সাফ করার, তোমার 10 জনমের সৌভাগ্য সেটা। তুমি এদিকে প্রস্রাব সাফ করবে, ওদিকে জান্নাতে তোমার জমি রেজিস্ট্রি হবে। তুমি এদিকে বাপ মার পায়খানা সাফ করবে, ওদিকে কবর তোমার বেহেশতের টুকরা হবে। তুমি স্ট্যাম্পে লিখে নিয়ে যাও। হ্যাঁ সেটাই। তুমি আল্লাহকে বলো যে আল্লাহ আরেকদিন বাঁচুক, আল্লাহ আরেকটা দিন বাঁচাও, শুধু নিঃশ্বাস ফেলুক,
কিচ্ছু করতে না পারলেও শুধু যদি তাকিয়ে থাকতে পারে ততটুকুতেও তোমার 10 বছর হায়াত বাড়াই ফেলতে পারে বাবা। তোমাকে 10 কোটি টাকার ব্যবসা এনে দিতে পারে বাবা। তুমি এখনো জানো না তারা কত পাওয়ারফুল। তুমি জানো না তারা কত পাওয়ারফুল। হ্যাঁ, বিবি পরের মেয়ে, বিবিকে বলবা সে যদি তোমার আব্বা আম্মাকে নিজের আব্বা আম্মা মনে করতে পারে তাকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে দেবে আল্লাহ। তোমার আব্বা আম্মাকে বলবা তারা যদি তোমার বিবিকে নিজের মেয়ে মনে করতে পারে তাদেরকেও নূরের মিম্বর বানিয়ে দেবে আল্লাহ। এক মাস্টার্স পাস, বেশিরভাগ তো শিক্ষিতর বাপ মা বৃদ্ধাশ্রমে, কৃষকের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না, ঠিক কিনা? আমাদের চট্টগ্রাম মুরাদপুরে আমি প্রায় সময় রাতে 3টা-4টা বাজে দেখি মেশিন রিক্সা চালাচ্ছে। কিরে বেটা এত রাতে রিক্সা চালাস কেন? হুজুর সংসারটা একটু বড়। কি কস? মা আমার লগে, বাবা আমার লগে আছে। তোর ভাই এতে বলে আলাদা থাকে, এতে মাস্টার্স পাস। তুমি কি পাস? আমি পড়তে পারি নাই। তোমার সম্পত্তি কি জোরাইছো? কিছু নাই, আব্বা আম্মা আছে। কি নসিব তার, রিক্সা চালাইয়া যায়া বাবারে খাওয়ায়। মা বাপ গুলো কেমনে পারে রে ভাই? আমি প্রায় সময় ঢাকায় জমাতে যাই, ড্যামরা মোড়ে আমার সাথে এক ঘটনা ঘটেছে। এক মহিলা দাঁড়িয়ে আছে রাতের প্রায় 12:30-1টা, বাচ্চা কোলে, কেউ দাঁড়াচ্ছে না তাকে দেখে ভয়ে। কি না কি আমার হঠাৎ মনে হলো যে না কিছু একটা দাঁড়াই, জিজ্ঞেস করি, আচ্ছা বোন কি ব্যাপার, আপনি কি চাচ্ছেন? হুজুর আমার কিছু লাগবে না, আমার ছেলেটা 1 সপ্তাহ খায় নাই, আপনি পারলে তাকে কিছু খাবার কিনে দেবেন। আমি ভিক্ষা করার লোক না, অসহায় হয়ে দাঁড়িয়েছি। আমি দেখলাম যে বাপ মা গুলো ভিখারি হতে পারে সন্তানের জন্য। আমি আমার সাধ্য মতো বাজার করে দিয়েছি। এত রাতে ড্যামরা মোড়ে দাঁড়িয়ে আছে শুধু ছেলেকে একটু খাবার দেওয়ার জন্য। বাবা 10টা সন্তানকে মা বাবা কোলে পিঠে পাশের সাইডে এমন ভাবে মুরগির মতো পালতে পারে, আর 10টা পোলা মিলে একটা মারে পালতে পারে না। কত বড় কুলঙ্গা, ঠিক কিনা কথা বলেন? কত বড় বাটপার, জাহান্নামী, বেকুব, গাধা, মূর্খ, বোকা। 10টা পোলারে তিনি এই কাঁধে একটা, এই কাঁধে একটা, এই হাতে একটা, এই বুকে একটা, এমন ভাবে লইয়া লইয়া চলে। তোরা 10 ভাই মিলে বাপ মারে পালতে পারো সবাই, তুই কত বড় ব্যাকুল। জাহান্নাম রেজিস্ট্রি করে নিস হসপিটাল। কতক্ষণ ঠিক কিনা বলেন? জিন্দেগিতে বাপ মাকে ভাগ করবেন না। ভাইরে বলবেন তুই আমার ভাগে থাকবি, বাপ মা আমার লোকে থাকবে। কি করবি? কয়দিনের দুনিয়া? কয় টাকা খায়? এক অফিসার বলতেছে আমার মা যখন বেঁচে ছিল প্রতি মাসে 15,000 টাকা মাকে দিতাম। এখন মা চলে মরে যাওয়ার পরে দেখি 30,000 টাকা খরচ হচ্ছে আমার। মা যখন ছিল 15,000 টাকা মাকে দিতাম, তখন আমার 15,000 টাকা সেভ হইতো। এখন 30,000 টাকা নাই হয়ে গেছে। মায়ের লগে লগে বরকত চলে গেছে। অনেক গাধারা মনে করে যে মাকে দিলে বোধহয় কমে যাবে। ওরে বোকা, সরাইল বাজারে 10 কোটি টাকা ইনভেস্ট না করে বাপ মার হাতে 100 টাকা ইনভেস্ট কর প্রত্যেক দিন। ওই 100 টাকা ডিম পারবো, 1000 কোটি টাকা হয়ে যায়। ওই 100 টাকা, 100 টাকা নোট নেওয়ার সাথে সাথে বাবা এসে বলবে আমার ছেলে টাকা দিছে। আরে আমার ছেলে বড় হয়ে গেছে, আমার টাকা দিছে, আল্লাহ টাকা দিছে আমাকে, আল্লাহ তুমি আমার ছেলের এমন দেওয়া দিবে, খজিনা খজিনা দিয়ে দিবে। টাকা লইয়া কুল করতে পারবেন না। বাপ মারে দেন, বাপ মারে খাওয়ান, বাপ মার জন্য আনেন। ফ্রুট লইয়া বিবির রুমে ঢুকি যাইয়েন না।
কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। বিস্কিটের প্যাকেট লইয়া বিবির রুমে ঢুকে যায়েন না। আমি জয়নুল আবেদিন 10 বছর হয়েছে বিয়ে করেছি, 10 বছরে একটা বিস্কিটের প্যাকেট পর্যন্ত বিবির রুমে নিয়ে ঢুকি নাই, আগে মায়ের রুমে গেছি। বিবি পরে, বিবি আছে, বিবির জায়গায় বিবি থাকবে, বিবি থাকবে বুকে, মা বাপ থাকবে মাথায়। বুকেরটা বুকে থাকবে, মাথাটা মাথায় থাকবে। এখন তুমি আইসক্রিম লইয়া রুমে ঢুকে যাইতেছো, কেক লইয়া ঢুকে যাইতেছো, ফ্রুট লইয়া ঢুকে যাইতেছো। ওরে বয়া বিয়া কল গাধারে, কি করতেছেন? মা বাবার রুমে নেন, আব্বা আম্মা। ঘরের সবচেয়ে ভালো বেডরুমটা বাপ মাকে আজকে দিয়ে দিবেন, আজকে দিয়ে দিবেন, আজকে দিয়ে। কথা কোনো ঠিক কিনা বলেন না। অ্যাটাচ বাথরুমটা মা বাবাকে দিয়ে দিবেন, জান্নাতের কামরা রেডি হয়ে যাবে। বিবিরে কইবেন আমার বাপ মা থাকবো এই হাই ডিলাক্স রুমে, তুমি আর আমি ওই সিঁড়ির নিচে ঘুমাবো। ওদিকে আল্লাহ কইব, এই তুই সালা কই গেছিস? লহ, কত বড় কামলা লাগে ল জান্নাতে। ধরে রাখেন, বাঁচিয়ে রাখেন, চেষ্টা করেন, প্রতি সেকেন্ডে চেষ্টা করেন তাদেরকে খুশি রাখতে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে চেষ্টা করেন তারা কি করলে তারা খুশি হয়। আর যারা বাপ মারে রাজি না করে বিয়ে করছেন, ভবিষ্যতে করার নিয়ত করছেন, লাইন লাগাই রাখছেন, কাইটটা দেন, এখন কাটেন, এখন এখানে বসে কসম করে ফেলেন, জিন্দেগিতে সুখ চোখে দেখবেন না। আমি জয়নুল আবেদিন কলম দেন, লিখে দিয়ে যাবো, আপনি যদি আপনার বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করেন, আপনি জাহান্নাম কিনে নিয়েছেন, জাহান্নাম। 3 কারণে সুখী হবেন না। 1, ওই মেয়ে আপনাকে কোনোদিন স্বামীর মর্যাদা দেবে না, কারণ সে বিয়ের আগে 5 বছর আপনাকে পরি ফেলাইছে ভালো মতো, আপনার রিডিং গুলা পরি ফেলাইছে আগাগোড়া, আপনাকে সে আগে থেকে চিনে, জানে আপনি কেমনে কাঁদেন, কেমনে হাসেন, সব সে জানে। এই আপনারে আর বিয়ের পরে স্বামী কইয়া কই তুই তাই করবো, এ বেড়া কথা কম কর, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন। 2, আপনি যদি রানী এলিজাবেথকেও নিয়ে আসেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে নিয়ে আসেন, যদি বাপ মার অবাধ্য হয়ে আনেন, একটু পান থেকে সুন খসলে এই রে আমগরে না জানাইয়া বিয়ে কইরা শোনা শেষ। আর যদি বাপ মা রাজি হইয়া কালা মাইয়াও নিয়ে আসে, এটি ভুল করলে আমরা আনছি, কথা কইস না, ঠিক কিনা বলেন। দোয়ার দোয়া, দোয়ার দোয়া। আপনিও কইবেন কিছু হইলে, হ্যাঁ আপনারা জানেন আমার কি। এখন আপনি কেন এত বড় দুঃখে পড়বেন? সৌন্দর্য কয়দিন থাকে, যাবে গা, দোয়া জীবন থাকবে, ঠিক কিনা কথা বলেন। সবচেয়ে মারাত্মক যেটা হবে, যেটা কোনোদিন ব্যাকআপ দেওয়া যাবে না, যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ রাস্তায় বলবে যখন দুর্বল পয়েন্ট খুঁজবে, এই তুই বেশি কথা কস কেন, তোর বাপ মা তো পালাইয়া বিয়ে করছে, তোর বাপ মা তো তার বাপ মা রাজি না কইরা বিয়ে করছে, তুই আবার কথা কস। তখন আপনার ছেলে মেয়ের মাথা নিচু হয়ে যাবে। পৃথিবীর 2টা শ্রেষ্ঠ সন্তানের নাম বলি, যে বলতে পেরেছে যে আমার কোনো চয়েস নাই, তোমরা চয়েস করো। এটা একটা সেরা সন্তান, সে একটা শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড প্রাপ্ত সন্তান, যে বলছে তোমরা দেখে শুনে আনো, ক্লিয়ার রাখছি, কোথাও লাইন টাইন মারি নাই। আরেকটা হইলো যে বলতে পারছে মানি ব্যাগে টাকা আছে, কত লাগে নিয়ে নেন। এই 2 কথা যে বাপ মারে বলতে পারলো, সে বিজয়ী, তার পতাকা উঠতেছে, উড়বে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি কষ্ট দেবেন বাপ মাকে, আপনাকে আল্লাহ পোলা দেবে শুধু কষ্টকে জিনিস বোঝানোর জন্য। আপনি আজকে কষ্ট দিয়েছেন তো সেম জিনিস আপনার নসিবে পোলা না থাকলেও আল্লাহ পোলা দেবে, শুধু এজন্য দেবে যে বাপ মাকে কষ্ট দেওয়াটা কত রোগ, কেমন, কত প্রকার, কি কি তুই বুঝে নে, তোরে পোলা দিছি। আর আপনি যদি বাপ মাকে আদর করেন, মায়া করেন, ভালোবাসেন, আপনাকে সেম পোলা আল্লাহ দেবে।
কিভাবে বাপ মারে মায়া করেছেন সেটা 10 গুণ মায়া আপনাকে করবে। এক শেষ করে দিতাম। একটা মানুষ সুযোগ করে না আপনার কথা চলো ইনশাল্লাহ। এক বাবা বিবির পাল্লায় পড়ে, বিবির জ্বালায় দাদারে নিয়ে যাচ্ছে জঙ্গলে। কোথায় নিচ্ছে? কোথায় কোথায় কোথায়? জঙ্গলে নিচ্ছে ঘোড়ার গাড়িতে করে। সাথে আছে নাতি, 3 প্রজন্ম, পোলা, পোলার বাপ, পোলার পোলা। কয়জন? দাদারে নিয়ে যাচ্ছে পাহাড়ের একেবারে চূড়ায় নিয়ে দাদারে রাইখা চলে আসতেছে। তো পোলা জিজ্ঞেস করতেছে, আব্বা আমার দাদা কোথায়? বলে, বাবা তোমার দাদাকে রেখে যাচ্ছি। কেন? তোমার আম্মা খুব নারাজ। তখন ছেলে বলতেছে, আব্বা তাহলে আপনাকেও কি আমি রেখে যাবো এভাবে? ঠিক কিনা কথা বলেন? আচ্ছা আব্বা ঠিকানাটা আমাকে একটু ভালো করে জানাই দিন, আমিও তো আপনাকে রেখে যেতে হবে। তাই তখন বাবা গাড়ি ঘুরাই দিছে, ঘুরাইয়া বাপের, বুড়ো বাবের কাছে গেছে। কয়, আব্বা ভুল হয়ে গেছে, আমি আপনাকে রেখে যাচ্ছিলাম। তখন বাপ কেঁদে কেঁদে বলে, আমি জানতাম তুই ফিরে আসবি। কেন? কারণ আমি আমার বাপকে রেখে যাই নাই। দাদা বলতেছে, আমি তো আমার বাপকে পাহাড়ে জঙ্গলে বৃদ্ধাশ্রমে রেখে চলে যাই নাই, তাই আমি জানতাম তুইও যেতে পারবি না। সন্তান বলে, বাবা আমারে মাফ করেন। ওই যে শিল্পী বলেছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপার। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। তার বউয়ের চুরি, শাড়ি, জুড়ি, গয়না ছেড়ে দিয়েছে বুড়ো পোষা ময়না। আমি বাবা মার সবকিছু এখন পুরাতন, ওল্ড না, সেগুলো হীরা। হীরা, ঠিক কিনা কথা বলেন? বাবার আলমারি, মায়ের শাড়ি, বাবা মার স্মৃতি রেখে দেবেন, এগুলো বাইরে ফেলে দেবেন না। এগুলো হীরা, এগুলো জহরত, এগুলো নিয়ামত। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? বাস বাবা যান, সামনে মাহে রমাদান আসতেছে, বাপ মাকে রাজি করে সেহরি খাইয়েন। কথা ক্লিয়ার কিনা বুঝতে পারেন? মনে হয় বাপ মার পায়ে ধরে চুমু খেয়ে তারপর সেহরি খাইয়েন, রোজা হবে। বাপ মারে নারাজ কইরা সেহরি খাইয়া রোজা রাইখা ইফতার কইরা বড় আল্লাহওয়ালা হইয়েন না। এই আল্লাহওয়ালা আল্লাহ কবুল করবে না। বাপ মারে লইয়া খাইয়েন, বাপ মারে সাথে নিয়ে রাখেন। যাদের যাদের বাপ মা সাথে আছে তারা বড় ভাগ্যবান, বিশাল বড় নসিব। প্রতিদিন জান্নাত, প্রতিদিন জান্নাত, প্রতিদিন জান্নাত। আল্লাহ পাক কবুল করুক আজকের মাহফিলকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।